وعليكم ورحمة الله. شيرك. الله أكبر الله أكبر الله أكبر. لا إله إلا الله. والله أكبر الله أكبر ولله الحمد. لا إله إلا الله وحده صدق وعده ونصر عبده وأعز جنده وهزم الأحزاب وحده. لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وسلم تسليما كثيرا. নাফিস কমর সাহেব কোরআন তেলাওয়াত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. والذين هم لأماناتهم وعهدهم راعون. والذين هم على صلواتهم يحافظون. أولئك هم الوارثون. أولئك هم الوارثون الذين
فائز احمد ناصر ترجمہ۔ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ সূরা মুমিনুনের আয়াত 1 থেকে 12 পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। আমি আল্লাহর নামে আরম্ভ করছি, যিনি অশেষ এবং বারংবার দয়াকারী। মুমিনরা সফলতার দ্বার প্রান্তে উপনীত হয়েছে সেসব মুমিন যারা নামাজে বিনয় অবনত পন্থা অবলম্বন করে, যারা বৃথা কার্যকলাপ থেকে বিরত থাকে, যারা রীতিমতো যাকাত দেয়, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে স্ত্রীদের বেঁধে রেখে, বা যারা তাদের ডান হাতের অধীনস্থ হয়েছে, এমন মানুষ তিরস্কৃত হবে না। আর এর বাইরে যে কোনো কিছু চাইবে এমন মানুষ সীমা লঙ্ঘনকারী। আর তারা অর্থাৎ পূর্ণ মুমিন যারা নিজেদের আমানত এবং অঙ্গীকারের বিষয়ে যত্নবান। আর তারা অর্থাৎ কামিল মুমিন নিজেদের আমানত এবং অঙ্গীকারের বিষয়ে যত্নবান, যারা নিজেদের নামাজের হেফাজত করে, এরাই সত্যিকার অর্থে উত্তরাধিকারী, যারা ফেরদাউসের উত্তরাধিকারী হবে, তারা চিরকাল তাতে বসবাস করবে। হাফিজ আহমদ সাহেব নজম উপস্থাপন করবেন হাফিজ আহমদ সাহেব। منظوم کلام হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর কবিতা বা নজম উপস্থাপিত হচ্ছে। ہمیں بھی ہے نسبت تلمذ کسی مسیحا نفس سے حاصل، ہمیں بھی ہے نسبت تلمذ کسی مسیحا نفس سے حاصل، ہوا ہے بے جان گو کہ مسلم، مگر اب اس کو جلائیں گے ہم، مٹا کے نقش و نگار دی کو یوں ہی ہے خوش دشمن حقیقت، جو پھر کبھی بھی نہ مٹ سکے گا، اب ایسا نقشہ بنائیں گے ہم، خدا نے ہے خضر راہ بنایا، ہمیں طریق محمدی کا، جو بھولے بھٹکے ہوئے ہیں ان کو صنم سے لا کر
مٹا کے کفر و ضلال و بدعت کریں گے آثار دین کو تازہ خدا نے چاہا تو کوئی دن میں ظفر کے پرچم اڑائیں گے ہم وہ شہر جو کفر کا ہے مرکز ہے جس پہ دین مسیح نازاں خدائے واحد کے نام پر ایک اب اس میں مسجد بنائیں گے ہم پھر اس کے مینار پر سے دنیا کو حق کی جانب بلائیں گے ہم کلام رب رحیم و رحمان ببانگ بالا سنائیں گے ہم ہمیں بھی ہے نسبت تلمذ کسی مسیحا نفس سے حاصل ظہیر خان صاحب রিপোর্ট জামিয়া ইউকে এখন জামিয়া আহমদিয়া ইউকের রিপোর্ট উপস্থাপন করবেন জহির আহমদ খান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, কোরআনের ভবিষ্যৎবাণী অনুসারে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শেষ যুগে প্রতিষ্ঠিত ঐশী আহমদিয়া খেলাফতের অনন্ত কল্যাণ ধারা যা জামাতে আহমদিয়া স্বীয় 125 বছরের ইতিহাসে অনবরত অভিজ্ঞতা এবং প্রত্যক্ষ করে আসছে, জামিয়া আহমদিয়াও সেই সকল কল্যাণ রাজেরই একটি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1897 সনে জামাতের খাদেম এবং মোবাল্লেগ গড়ে তোলার জন্য যে প্রতিষ্ঠান আরম্ভ করার বাসনা ব্যক্ত করেছেন, তার জীবদ্দশায় 1906 সনে তালিম ইসলাম মাদ্রাসাতে দিনিয়াত এবং আরবি শিক্ষার জন্য যে শাখার মাধ্যমে ভিত রচিত হয়েছে নবুয়ত এবং খেলাফতের কল্যাণে, এই শাখা আজকে একটা প্রতিষ্ঠানের আকারে হযরত মসিহ ইসলামের পঞ্চম খলিফা এবং আমাদের প্রিয় মনিবের চরণে মুরব্বী সিলসিলা বা জামাতের মুরব্বী পেশ করার সৌভাগ্য পাচ্ছে। হুজুর, 7 বছর পূর্বে 2008 সনে পৃথিবীর 4টি মহাদেশের 7টি দেশ অর্থাৎ যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, হল্যান্ড, অস্ট্রেলিয়া, গ্যাম্বিয়া এবং আবুধাবির সাথে সম্পর্কযুক্ত যে সমস্ত ছাত্ররা ধর্মীয় শিক্ষা অর্জনের জন্য যুক্তরাজ্য জামিয়া আহমদিয়া ভর্তি হয়েছে, খোদা তাআলার অপার
অনুগ্রহে এবং কৃপায় তাদের মধ্যে থেকে 17 জন মুরব্বী জামিয়া আহমদিয়া ইউকের চতুর্থ শাহেদ ক্লাসের মুরব্বী হিসাবে হযরত আমিরুল মুমিনিন আইয়াদুল্লাহ তাআলা বিন আসলাজের পবিত্র হাত থেকে সনদ এবং পুরস্কার পেতে যাচ্ছে। হুজুর, এসব ছাত্ররা গত 7 বছরে এসব ছাত্রদেরকে জামিয়া গত 7 বছরে নিজেদের ঐতিহ্য এবং রীতি অনুসারে শিক্ষার অলঙ্কারে সজ্জিত করার চেষ্টা করেছে। এর অবস্থান উপকরণ অবলম্বন করা থেকে বেশি কিছু নয়, কিন্তু এসব মতো ছাত্রদের জ্ঞানের প্রকৃত উৎস সেটি যা নিজেদের আধ্যাত্মিক নেতা থেকে সরাসরি কল্যাণমণ্ডিত হওয়ার মাধ্যমে হয়েছে। জামিয়া আহমদিয়া যুক্তরাজ্যের প্রত্যেক ছাত্রের জন্য এটি এক অমূল্য সম্পদ। যে সমস্ত মুরব্বী এবছর পড়ালেখা শেষ করেছেন তারা নিজেদের জামিয়ার পড়ালেখা চলাকালে বারংবার হুজুরের সাথে ব্যক্তিগত সাক্ষাতের সুযোগ পেয়েছে। বিভিন্ন জ্ঞান গর্ভ অধিবেশনে হুজুরের ছায়ায় নিজেদের জ্ঞান বৃদ্ধির সুযোগ পেয়েছে। হুজুরের পেছনে নামাজের মাধ্যমে আধ্যাত্মিক তরবিয়তের সুযোগ পেয়েছে। তারা অনুরূপভাবে জামিয়া আহমদিয়ার বিভিন্ন অনুষ্ঠানে হুজুরের সরাসরি আগমন এবং অংশগ্রহণ তাদের হৃদয়, তাদের মন মস্তিষ্কে খেলাফতের অশেষ ভালোবাসার এমন অম্লান ছাপ সৃষ্টি করেছে যা তাদের পুরো জীবনের জন্য আলোকবর্তিকা প্রমাণিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া থাকবে যে তিনি সেসব মুরব্বীকে তার সবসময় তার সন্তুষ্টির পথে পরিচালিত করে এমন কাজের তৌফিক দিন তাদের, যার ফলে তার সম্মান, মাহাত্ম্য এবং প্রতাপ প্রকাশ পেতে থাকবে। আর এসব কিছু আর তাদের সকলেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার নিবেদিত প্রাণ প্রেমিক মুসলিম ইসলামের প্রত্যাশা অনুসারে পরনিষ্ঠা এবং বিশ্বস্ততার সাথে কাজ করে আহমদিয়া খেলাফতের সাহায্যকারী যেন হয়। হুজুর আজকের এই ভাব গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে জামিয়া আহমদিয়া ইউকে থেকে যারা পাশ করছে অর্থাৎ চতুর্থ শাহেদ ক্লাসের 17 জন মুরব্বী তাদের প্রিয় আধ্যাত্মিক নেতার পবিত্র হাত থেকে তাফসীরে কবির হুজুরের জামিয়া আহমদিয়া ইউকে, কানাডা এবং জার্মানির কনভোকেশনের সময় প্রদত্ত বক্তব্য সম্বলিত গ্রন্থ লাহে আমল বা কর্মপন্থা নামে পুস্তিকা লাভ করবে। এছাড়া শাহেদের ডিগ্রিও তারা পাবে। এছাড়া জামিয়া আহমদিয়ার বাকি 6টি ক্লাসে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে এমন 19 জন ছাত্র পুরস্কার এবং হুজুরের হাত থেকে সনদ নেয়ার সৌভাগ্য লাভ করবে। জামিয়া আহমদিয়া কানাডা থেকে হাদি আলী সাহেব এখন রিপোর্ট উপস্থাপন করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আবদিহিল মাসিহিল মাউদ। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক প্রতিষ্ঠিত জামিয়া আহমদিয়া কানাডিয়ান শাখা প্রতিষ্ঠিত হয়েছে 2003 সনে। 2010-এ সে প্রতিষ্ঠান জ্ঞান এবং কর্মের প্রথম 7টি বিবর্তনমূলক স্তর অতিক্রম করেছে। আল্লাহ তাআলার কৃপায় এই প্রতিষ্ঠান 2010 থেকে আজ পর্যন্ত 64টি ফল খেলাফতের চরণে উপস্থাপনের সৌভাগ্য লাভ করেছে, আলহামদুলিল্লাহ। প্রিয় হুজুর, জামিয়া আহমদিয়া কানাডা, ইন্টারন্যাশনাল কানাডা এবং আমেরিকা ছাড়াও যুক্তরাজ্য, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান, বাংলাদেশ, নিউজিল্যান্ড, শারজা, কাদিয়ান, রাবওয়া এবং কিরগিজস্তান ইত্যাদি দেশ থেকেও ছাত্ররা পড়ালেখা করেছে বা অংশগ্রহণ করেছে। পড়ালেখা চলাকালে ছাত্রদের কোরআন নাজরা, কোরআনের অনুবাদ, কোরআনের তাফসীর, হাদিস শাস্ত্র, কালাম শাস্ত্র, ইতিহাস ও সিরাত, ফিকহ, তাসাউফ ইত্যাদি বিষয় পড়ানো হয়েছে। আরবি, ফার্সি, উর্দু, কিছুটা ইংরেজি ভাষা এবং বিজ্ঞানও পড়ানো হয়েছে।
হুজুর আইয়াদুল্লাহ তাআলা বিন আজিজের পক্ষ থেকে সবসময় দিক নির্দেশনা আমরা অবিরত লাভ করেছি। চতুর্থ এবং পঞ্চম বছরের জন্য স্থায়ীভাবে সেমিনার ধারা অব্যাহত আছে। বিভিন্ন জ্ঞান এবং জীবনের বিভিন্ন পেশার সাথে সম্পর্কযুক্ত পেশাজীবীদের ডেকে জামিয়া আমন্ত্রণ জানিয়ে তাদের নির্দিষ্ট জ্ঞান এবং অভিজ্ঞতা সম্পর্কে ছাত্র অবহিত করা হয়েছে, গবেষণা এবং রিসার্চ সম্পর্কে অবহিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন ধর্মের কেন্দ্রে নিয়ে গিয়ে তাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে অবহিত করা হয়েছে। কর্মক্ষেত্রের জন্য প্রস্তুতির প্রেক্ষাপটে ছাত্রদের তাবলিগি সফর, ফ্লায়ার্স বিতরণ, কানাডা এবং আমেরিকায় অনুষ্ঠিত বিভিন্ন তরবিয়তি ক্লাসেও পাঠানো হতো। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বাজারে, স্থায়ী তাবলিগি স্টলে জামিয়া কানাডার ছাত্ররা তাবলিগি দায়িত্ব পালন করে আসছে। এছাড়া সিম্পোজিয়াম এবং বিভিন্ন ডিবেটেও তারা অংশগ্রহণ করে। এছাড়া ছাত্র এবং জামিয়ার শিক্ষকরা বিভিন্ন কেন্দ্র এবং মসজিদে বা স্কুলে জুমার খুতবার প্রদানের দায়িত্ব নিয়োজিত রয়েছে। পড়ালেখার পাশাপাশি এমটিএর অনুষ্ঠানে অংশগ্রহণ এবং অন্যান্য জামাতি কাজেও তারা ব্যস্ত রয়েছে। ছুটির যুগে জামিয়ার ছাত্ররা ওয়াকফ ইয়ার্স স্কিমের অধীনে আমেরিকা, কানাডা ছাড়াও যুক্তরাজ্য, কাবাবির এবং পাকিস্তানেও তাদের পাঠানো হয়েছে। গত বছর জামিয়া আহমদিয়া কানাডার পরিচিতি এবং তাদের ভর্তির ব্যাপারে অনুপ্রাণিত করার জন্য এক শিক্ষক এবং 2 ছাত্র ভিত্তিক কয়েক ডজন ডেলিগেশন আমেরিকা এবং কানাডা বিভিন্ন জামাতে পাঠানো হয়েছে। হুজুর পড়ালেখা চলাকালে জামিয়া ছাত্রদের জ্ঞান শক্তি বৃদ্ধির জন্য তাদের মাঝে এবং তাদের টিউটোরিয়াল গ্রুপের মাঝে লিখিত ও বক্তৃতা প্রতিযোগিতা আর বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা হয়ে থাকে। অনুভাবে ছাত্রদের বিভিন্ন গ্রুপের মাঝে খেলাধুলাও রীতিমতো অনুষ্ঠিত হচ্ছে। ছাত্রদের জন্য প্রত্যেক বছর বার্ষিক পিকনিক, এন্ডুরেন্স ওয়াক, শীতকালে উইন্টার স্পোর্টস, শীতকালীন খেলাধুলার ব্যবস্থা করা হয়। ক্যাম্পিংয়ের এক ক্লাসের ক্যাম্পিংয়ের প্রোগ্রাম প্রণয়ন করা হয়। তাদের খাবার রান্না করা, মাছ ধরা, মোটরবোট চালানো, রোয়িং, ক্যানোয়িং এবং সাঁতার ইত্যাদির প্রশিক্ষণ দেওয়া হয় ছাত্রদের। জামিয়ার স্থায়ী পরিকল্পনার অধীনে শেষ বছর প্রায় 30,000 শব্দভিত্তিক থিসিস লেখার জন্য বিভিন্ন বিষয় দেয়া হয়। হুজুরের সাপেক্ষে হুজুরের নিযুক্ত নিগরানদের তত্ত্বাবধানে তাদের থিসিস লেখার কাজ শেষ করেছে। জামিয়া আহমদিয়া কানাডার জন্য হুজুরের পক্ষ থেকে অনুমোদিত বার্ষিক ক্যালেন্ডার ও ইভেন্টে যে সমস্ত প্রোগ্রাম রয়েছে সেগুলো পুরোপুরি বাস্তবায়ন করা হয়েছে। এবছর প্রায় 700 খণ্ড সম্বলিত 200 পুস্তক জামিয়া লাইব্রেরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। জামিয়া আহমদিয়া কানাডা গত বছর হযরত মসিহ মউদের পবিত্র জীবনী সম্পর্কে একটি আকর্ষণীয় এক্সিবিশনের ব্যবস্থা করার সুযোগ পেয়েছে, যা থেকে সহস্র আহমদি, গায়ের আহমদি, মুসলমান ও মুসলমান উপকৃত হয়েছে। এবছর 23শে মার্চ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী সম্পর্কে এক্সিবিশনের ব্যবস্থা করা হচ্ছে। হুজুর কানাডা জামিয়া আহমদিয়া তত্ত্বাবধান টরন্টোতে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম হলো হিফজুল কোরআন। এই প্রতিষ্ঠানের জন্মের 4 বছর অতিবাহিত হয়েছে। 4 বছর আল্লাহ তাআলার ফজলে 15 জন ছাত্র কোরআন হিফজ করেছে। তারা রমজান মাসে কানাডা বিভিন্ন মসজিদ এবং নামাজ কেন্দ্রে তারা পড়াচ্ছেন। প্রিয় হুজুর, আমরা সবাই আপনার দিক নির্দেশনা, স্নেহ এবং ভালোবাসার দোয়ার ভিখারি, আল্লাহর ফজলের প্রত্যাশী। আল্লাহর কাছে দোয়া করে এসব মুবাল্লিগ, সম্মানিত মুবাল্লিগ যাদের সংখ্যা 8, যারা এবছর জামিয়া আহমদিয়া কানাডা থেকে পাশ করেছে, যারা জ্ঞান, আমল, আধ্যাত্মিকতা এবং সেবার ক্ষেত্রে জামাতের প্রথম সারির সেবক এবং ঐশী খেলাফতের জন্য কোরবানির ক্ষেত্রে যেন প্রথম সারিতে থাকে। এখন হুজুর আইয়াদুল্লাহ বিন আজিজ 2015 সনে যারা জামিয়া আহমদিয়া কানাডা থেকে শাহেদ করেছেন তাদেরকে নিজ হাতে তাফসিরে কবির এবং শাহেদের সনদ প্রদানের আমরা অনুরোধ করব।
شاہدین کینیڈا مکرم اعزاز احمد خان صاحب مربی سلسلہ، مکرم خواجہ حسن احمد صاحب مربی سلسلہ، مکرم رضا احمد صاحب مربی سلسلہ، مکرم حماد مبین صاحب مربی سلسلہ، بارک اللہ لکم، بارک اللہ لکم، بارک اللہ۔ مکرم ذیشان مظفر احمد صاحب مربی سلسلہ، مکرم لقمان محمد رانا صاحب مربی سلسلہ، مکرم محمد صالح صاحب مربی سلسلہ، مکرم عمار الناصر صاحب مربی سلسلہ۔ شاہدین کینیڈا کے بعد اب جامعہ احمدیہ UK سے تعلیمی سال 2013-14 میں پہلی 3 پوزیشنیں حاصل کرنے والے درجہ خامسہ عزیزم محمد عطائے ربی ہادی صاحب اول، عزیزم عبداللہ ڈیبا صاحب دوم، عزیزم ظافر محمود ملک سوم۔ تعلیمی سال 2013-14 درجہ رابعہ میں اول پوزیشن عزیزم مروان سرور گل، دوم عزیزم حسن سلبی، سوم عزیزم آفاق احمد، درجہ ثالثہ عزیزم سید احسان احمد صاحب، عزیزم قمر احمد ظفر صاحب دوم، عزیزم حافظ انیک الرحمان صاحب سوم۔ درجہ ثالثہ میں اول پوزیشن عزیزم مبشر احمد ظفری، عزیزم نعمان احمد ہادی دوم، عزیزم عمران سلام سوم۔ درجہ اولا میں عزیزم حافظ طاہا داؤد صاحب اول، عزیزم سید عدیل احمد دوم، عزیزم دانیل محمود کالوں سوم۔ اور درجہ مماہدہ میں عزیزم سرفراز احمد باجوہ اول، عزیزم آصف بن اویس دوم، عزیزم عدیل طیب سوم۔ اور اس میں درجہ مماہدہ میں 2 سوم پوزیشنز ہیں، عزیزم عدیل طیب اور عزیزم سہیب احمد۔ اس کے بعد جامعہ احمدیہ UK سے 2015 میں شاہد کی ڈگری کے ساتھ فارغ التحصیل ہونے والے مربیان کرام مکرم ظافر محمود ملک صاحب مربی سلسلہ، مکرم صباح الظفر صاحب مربی سلسلہ، مکرم عبداللہ ڈیبا صاحب مربی سلسلہ، مکرم محمد عطائے ربی ہادی صاحب مربی سلسلہ، مکرم نوید احمد کھوکھر صاحب مربی سلسلہ، مکرم نبیل احمد مرزا صاحب مربی سلسلہ، مکرم احمد صبور سلام بھٹی صاحب مربی سلسلہ، مکرم سعید احمد جٹ صاحب مربی سلسلہ، مکرم طاہر احمد خالد صاحب مربی سلسلہ، مکرم مدبر احمد دین صاحب مربی سلسلہ، مکرم عبدالرحمن چام صاحب مربی سلسلہ، مکرم محمد انس احمد صاحب مربی سلسلہ، مکرم مشرف احمد صاحب مربی سلسلہ، مکرم محمد مبائی صاحب مربی سلسلہ، مکرم چودھری محمد مظہر صاحب مربی سلسلہ، مکرم ذیشان احمد کالوں صاحب مربی سلسلہ اور مکرم محمد ارسلان صاحب مربی سلسلہ۔
वो जाम था। चीज अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अर्रहमानिर रहीम। मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तकीम। सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़ज़ूबि अलैहिम वलद्दाल्लीन। আজকে যুক্তরাজ্য এবং কানাডার শাহেদ ক্লাস থেকে যারা ডিগ্রি করেছেন তাদের কনভোকেশন বা সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে। কানাডার এটি ষষ্ঠ ব্যাচ, ষষ্ঠ ক্লাস শাহেদ পাশ করেছে। আর ইউকে বা যুক্তরাজ্য জামিয়া আহমদিয়ার চতুর্থ ক্লাস শাহেদ পাশ করেছে। আপনাদের শিক্ষা জীবন এক দৃষ্টিকোণ থেকে সমাপ্ত হয়েছে, অর্থাৎ প্রাতিষ্ঠানিক পড়ালেখা যা করার ছিল, পরীক্ষা দেওয়ার ছিল, আর পরবর্তী ক্লাসে যাওয়ার চেষ্টা আপনারা সবাই করতেন। এই যুগের এখন অবসান ঘটেছে। এখন আপনারা ব্যবহারিক জীবনে প্রবেশের জন্য প্রস্তুত। ব্যবহারিক জীবনে আপনাদেরকে বিভিন্ন স্থানে কাজ করতে হবে। কেউ কেউ স্বদেশে মোবাল্লিগ হিসাবে প্রেরিত হবে, আর অন্যদের বা কতকে অন্য কিছু দেশে, আর কতকে বিভিন্ন অফিসে নিযুক্ত করা হবে। তো এই ব্যবহারিক জীবনে একটা নতুন যুগের সূচনা ঘটবে আপনাদের জীবনে। এই নতুন যুগে আপনাদের আচার আচরণ, আপনাদের ব্যবহারিক অবস্থা অবশ্যই তা থেকে পৃথক হবে, বা পৃথক রূপ দিতে হবে যা আপনারা ছাত্র জীবনে ছিলেন। এখন একজন মোবাল্লিগ এবং মোবাল্লিগ হিসাবে আপনাদের কাজ করতে হবে। আর মোবাল্লিগ হওয়ার প্রকৃত মর্ম এবং স্পিরিট আপনাদের বুঝতে হবে, যে মুরব্বির কাজ কি আর মোবাল্লিগকে কি কাজ করতে হয়। যে অফিসে আপনাদের নিযুক্ত করা হোক না কেন, আপনাদের মুরব্বী হিসাবে যে অবস্থান তার সব জায়গায় বলবৎ থাকবে। পৃথিবীর বিভিন্ন পেশা মানুষ জীবনে অবলম্বন করে, ডাক্তার হয়, প্রকৌশলী হয়, বিজ্ঞানী হয়, আইনজীবী বা শিক্ষকতার পেশাও অবলম্বন করে থাকে অনেকেই, কিন্তু তাদের নিজস্ব সীমিত গণ্ডি থাকে। সেই সীমিত গণ্ডিতে থেকে তাদের কাজ করতে হয়।
কিন্তু আপনাদের গণ্ডি এবং আপনাদের কর্মক্ষেত্র অত্যন্ত ব্যাপক। आपकी আপনাদের শিক্ষা, আপনাদের যে তরবিয়ত হয়েছে এর ব্যবহারিক বহিঃপ্রকাশের যে রীতি তা অন্যদের চেয়ে ভিন্ন। শুধু ভিন্নই নয়, বরং অনেক বড় দায়িত্ব আপনাদের কাঁধে অর্পিত হয়েছে। আপনাদের কাজ হলো জগৎবাসী বা পৃথিবীর মানুষকে খোদার সাথে মেলানো এবং মানব জাতির প্রাপ্য অধিকার প্রদানের মাধ্যমে তাদের আধ্যাত্মিক এবং জাগতিক জীবনকে সুন্দর করার দায়িত্ব পালন করা। এই দুটো এমন মহান কাজ, এত বড় কাজ যে মানুষ চিন্তা করলে আতঙ্কে এবং ভয়ে তার কেঁপে ওঠার কথা বা শরীর শিওরে ওঠার কথা। স্মরণ রাখবেন, এই কাজ এটা 7 বছর যে জামিয়াতে আপনারা অতিবাহিত করেছেন, যে শিক্ষা অর্জন করেছেন, শুধু তার উপর ভিত্তি রেখে এই কাজ করা সম্ভব হবে না। এর জন্য এই নতুন যুগে নতুন চিন্তাধারা নিয়ে আপনাদের এগিয়ে আসতে হবে। এর জন্য খোদার সাথে সম্পর্ক দৃঢ় করতে হবে। আপনারা সাধারণ শিক্ষক নন, সাধারণ মুআল্লিম নন, সাধারণ কোনো তরবিয়তকারী নন। আপনারা কোনো স্কুলের শিক্ষক নিযুক্ত হতে যাচ্ছেন না, যেখানে গিয়ে শুধু নির্ধারিত পাঠ্যসূচি পড়াবেন আর সব দায়িত্ব পালিত হয়ে যাবে, এমন নয়। বরং আপনাদের কর্মক্ষেত্র, যেভাবে আমি বলেছি, অত্যন্ত ব্যাপক। পৃথিবীতে অনেক শিক্ষক রয়েছে, বিভিন্ন স্কুলে শিক্ষকতা করে দিনিয়াত এবং ইসলামিয়াত পড়িয়ে থাকে, শৃঙ্খলার দায়িত্বেও থাকে, তরবিয়ত করে। এছাড়া অনেক মানুষ এমন আছে যারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে, বড় বড় নেতা তারা গণ্য হন। পৃথিবীতে মানুষ তাদের পছন্দ করে বা তাদের পছন্দ করা হয়। মানবাধিকার কর্মী রয়েছে, অন্যান্য অধিকার প্রবক্তারা রয়েছে, অনেকেই আছে অনেক পেশার সাথে সম্পৃক্ত। কিন্তু এসব শিক্ষক যারা স্কুলে শিক্ষকতা করে বা যারা স্কুলে বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে, যারা জ্ঞানের প্রসার এবং বিস্তার করছেন, তাদেরকে বা যারা শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে বা শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করার দাবি যারা করে, তারা এটি জানে না যে আল্লাহর ভালোবাসা কাকে বলে আর সেই খোদা প্রেম কিভাবে লাভ করতে হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। এ বিষয়ের চেতনাবোধ কেবল আহমদি মুরব্বী এবং মুবাল্লিগেরই থাকতে পারে, যদিও সব আহমদেরই এমন হওয়া উচিত এবং হওয়া সম্ভব, কিন্তু সবচেয়ে বেশি আপনাদের সেই চেতনাবোধ থাকা উচিত আর থাকতে পারে। অন্তত পক্ষে আপনারা যেই শিক্ষা অর্জন করেছেন তা অব্যাহত থাকলে এ বিষয়ে মানুষের অন্তর্দৃষ্টি বা বোধ বুদ্ধি ক্রমশ উন্নতি করে। সুতরাং স্মরণ রাখবেন, আপনাদের জানা থাকা উচিত বা আপনাদের জানতে হবে যে আল্লাহর ভালোবাসা কিভাবে অর্জন করতে হয়, আর অন্যদের হৃদয়ে কথা সঞ্চার করতে হবে যে খোদা তাআলা কত স্নেহশীল, আর তার স্নেহ এবং ভালোবাসা অর্জনের জন্য আমাদের কি পরিমাণ চেষ্টা করা উচিত। কেবল তবে আমাদের ইহা এবং পরকাল উভয়টি সুনিশ্চিত হতে পারে। স্বজনদেরও তরবিয়ত করতে হবে, আর যারা বেজন
পর ও আহমদী তাদের কাছে আহমদীয়তের বাণী পৌঁছাতে হবে, প্রকৃত ইসলামী শিক্ষা সম্পর্কে তাদেরকে অবহিত করতে হবে। তাই কর্মক্ষেত্রে প্রবেশ করে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার পূর্বের চেয়ে অধিক চেষ্টা আপনাদের করতে হবে। এর জন্য দুটো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আবশ্যকীয় ইবাদত, আবশ্যকীয় কর্ম তো আছেই, ফরজ ইবাদত তো আছে, নফলের প্রতিও দৃষ্টি দিন। আল্লাহর সাথে নিজেদের সম্পর্ককে উত্তরোত্তর দৃঢ় করার প্রতি মনোযোগ নিবদ্ধ করুন। ইবাদতেই এমন একটি মাধ্যম যার মাধ্যমে খোদার সাথে আপনার সম্পর্ক দৃঢ় হতে পারে। আর এছাড়া আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার সেই চেষ্টা করুন যা এক কামেল, আল্লাহর সাথে কামেল সম্পর্ক স্থাপনকারীর করা উচিত। মানুষ কখনো কামেল হতে পারে না। পৃথিবীতে কেবল একজন কামেল মানবেই অতিবাহিত হয়েছেন, আর তিনি হলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ তাআলা বলেন, তার উত্তম আদর্শ তোমরা অনুসরণ করো। এরপর কোরআন শরীফে আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা বলেছেন যে অন্য নবীরাও আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে অনেক অগ্রগামী ছিলেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আল্লাযী ওয়াফা, ইব্রাহিম তিনি ছিলেন যিনি খোদার সাথে পূর্ণ বিশ্বস্ততা আর সম্পর্ক গড়ে তুলেছিলেন বা আল্লাহর প্রতি পুরো বিশ্বস্ত ছিলেন। তাই স্মরণ রাখবেন যে খোদার নৈকট্য অর্জনের জন্য আপনাদের ক্ষেত্রে যেন এটি প্রমাণিত হয় যে আপনারা পুরো বিশ্বস্ততা অর্জন করতে হবে। আল্লাহর প্রতি বিশ্বস্ততার ক্ষেত্রে উন্নতি করতে হবে। আল্লাহর প্রতি বিশ্বস্ততা এবং নিষ্ঠার ময়দানে উন্নতি করতে হবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহর সাথে বিশ্বস্ততা আর নিষ্ঠা এবং আন্তরিকতা প্রদর্শন এক মৃত্যু চায়। তাই আপনাদের ইবাদত সেই মানে উপনীত হওয়া উচিত যে পর্যায়ে আল্লাহর সাথে বিশ্বস্ততা, নিষ্ঠা এবং আন্তরিকতার দৃষ্টান্ত যেন দেখা যায়। আপনি যেন দেখেন যে আপনি খোদার সামনে দণ্ডায়মান রয়েছেন। এছাড়া মুসলিম এটিও বলেছেন যে মানুষ যতক্ষণ সকল জাগতিক ভোগ বিলাস এবং নিজের সম্মানকে পদদলিত করার জন্য প্রস্তুত না হয়, আর সকল লাঞ্ছনা এবং কঠোরতা ও সংকীর্ণতা খোদার জন্য বরণে প্রস্তুত না হয়, এই বৈশিষ্ট্য সৃষ্টি হতে পারে না। তাই স্মরণ রাখবেন, বিশ্বস্ততা কোনো সামান্য বিষয় নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই যে সম্মান পেয়েছেন আর আল্লাহ যে কোরআনে এটি উল্লেখ করেছেন, এটি সামান্য কোনো বিষয় ছিল না। নিষ্ঠা, আন্তরিকতা প্রদর্শন, সেক্ষেত্রে এতটা উন্নতি করা, বিশ্বস্ততা প্রদর্শন আর বিশ্বস্ততায় এমন পর্যায়ে পৌঁছে যাওয়া যে পর্যায়ে গিয়ে মানুষ মৃত্যুকে সাদরে বরণ করতে পারে। এটি অনেক বড় বিষয়। সব মুরব্বী মোয়াল্লেমের এটি ভাবা উচিত যে আমাদের এটি অর্জন হয়েছে কিনা। যেভাবে আমি বলেছি, যেভাবে মুসলিম ইসলাম বলেছেন যে নিজের সমস্ত ভোগ বিলাস, নিজেদের মান সম্মান এবং নিজের যে মহিমাকে পদদলিত করার জন্য মানুষের প্রস্তুত হওয়া আবশ্যক। এটি নয় যে তুচ্ছ বিষয়ে আমিত্ব মাথাচাড়া দেবে। যদি এভাবে আমিত্ব মাথাচাড়া দেয়, নিজের তরবিয়ত না হয় অন্যের কীভাবে তরবিয়ত করবেন? যদি আমিত্বেরই প্রশ্ন থেকে যায়, তাহলে অন্যকে সত্যের বাণী কীভাবে পৌঁছাবেন? নিজের কষ্ট বা লাঞ্ছনা নিয়ে যদি আপনি কেবল চিন্তিত থাকেন, তাহলে তাবলীগ এবং তরবিয়তের কাজ কীভাবে সমাধা হতে পারে?
এসব কাজ করার জন্য যেখানে খোদার সাথে সম্পর্ক দৃঢ় করবেন সেখানে কথাও স্মরণ রাখবেন যে বিশ্বস্ততার সাথে খোদার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে এবং অবিচলতার সাথে এক্ষেত্রে এগিয়ে যেতে হবে। আবশ্যকীয় কাজের পাশাপাশি নফল কাজও করতে হবে আর তাকওয়ার মানকে ক্রমাগতভাবে উন্নত করে যেতে হবে। আমাদের নিজেদের মাঝে বিনয় এবং ত্যাগের প্রেরণায় আমাদের কেবল সমৃদ্ধই হতে হবে না, বরং যেখানে আমরা সুযোগ পাবো উৎসাহ উদ্দীপনার সাথে তাতে আপনাদের অংশগ্রহণের চেষ্টা করতে হবে। কোথায় প্রশ্ন ওঠা উচিত নয় যে এখন আমি কর্মক্ষেত্রে এসে গেছি, অমুক মোবাল্লেগ অমুক মুরব্বী এই সুযোগ সুবিধা ভোগ করছে, আমি যদি পাই তাহলে কাজ করা সম্ভব হবে। আমাদের পুরনো মোবাল্লেগেরা যেখানে কাজ করেছেন সেখানে কোনো সুযোগ সুবিধা ছিল না। আফ্রিকায় এমন মুরব্বী এবং মোবাল্লেগ রয়েছেন। গ্যাম্বিয়াকেই নিন, গ্যাম্বিয়ার 3 ছাত্ররা এখানে আছেন, তারা এখান থেকে পাশ করেছেন। মৌলভী মোহাম্মদ শরীফ সাহেব স্বয়ং আমাকে বলেছেন যে গ্যাম্বিয়ায় পরিস্থিতি এমন ছিল, দীর্ঘকাল তিনি গ্যাম্বিয়ায় ছিলেন, ফিলিস্তিনিও কাজ করেছেন। বেতন ফুরিয়ে যেত বা সুন্দরভাবে মাস কাটানোর সুযোগ পেতেন না, বাজার থেকে রুটি কিনে রেখে দিতেন। অনেক সময় পয়সা না থাকলে সেই পুরনো রুটির টুকরায় পানিতে ভিজিয়ে খেয়ে নিতেন। এই বিনয় ছিল, এই কোরবানি ছিল যা তারা করেছেন। আজকাল আল্লাহ তাআলা সুযোগ সুবিধা দিয়েছেন, জামাত সুযোগ সুবিধার প্রতি দৃষ্টি রাখে, কিন্তু কারো পক্ষ থেকে কোনো দাবি উত্থিত হওয়া উচিত নয়। বিনয়ের পথ এবং পন্থা ভোলা উচিত নয়, নিজের আমি এবং আমিত্বের জালে ফাঁসা উচিত নয়। তাই স্মরণ রাখবেন যে ইবাদতের পাশাপাশি বিশ্বস্ততা যদি থাকে ইবাদত গৃহীত হবে। ইবাদতের সাথে এই বিশ্বস্ততার কল্যাণে যদি বিনয় সৃষ্টি হয় আর তাহলেই মানুষ আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতি করতে পারে, আর আধ্যাত্মিক উন্নতি পুনরায় ইবাদতের দিকে মনোযোগ নিবদ্ধ করবে। আর এটি এক মুরব্বী এবং মোবাল্লেগের প্রেফারেন্স হওয়া উচিত, তার কাছে এটি অগ্রগণ্য হওয়া উচিত যে তাকে খোদার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, পুরো বিশ্বস্ততার সাথে সম্পর্ক গড়তে হবে। নিজের সম্মান, নিজের নাম এবং প্রদর্শন আর নিজের মাহাত্ম্য আর মহিমার বিষয় লালায়িত হওয়া উচিত নয়, সবসময় কোরবানির জন্য প্রস্তুত থাকা উচিত। তো এই কথা সবসময় সবার মন মস্তিষ্কে বিরাজমান থাকা উচিত। ইবাদতের পাশাপাশি এই বিশ্বস্ততা কি এবং বিশ্বস্ততার বৈশিষ্ট্য কিভাবে অর্জন করতে হয়, এর জন্য রীতিমতো কোরআন পাঠ করতে হবে এবং তার প্রণিধান আবশ্যক। অনেক কিছু জানতে পারবেন কোরআন থেকে, যে বিশ্বস্ততার উন্নত মান কিভাবে অর্জন করতে পারি, বিনয়ের উন্নত মানে কিভাবে আমরা উপনীত হতে পারি, নিজের আত্মসম্মান এবং মহিমাকে কিভাবে আমরা উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টির জন্য সকল লাঞ্ছনা বরণে কিভাবে প্রস্তুত হতে পারি, অন্যদের কিভাবে তরবিয়ত দিতে পারি, তাবলীগের ময়দানে কিভাবে আমাদের অগ্রসর হতে হবে, এসব কিছুর জন্য কোরআন আপনাদের জন্য কর্মপন্থা, জীবন বিধান, তাবলীগের জন্য গাইড বুক, তরবিয়তের একটি মাপকাঠি। এটি সবসময় পড়ুন, পাঠ করুন, ভাবুন, তাফসির পড়ুন। আল্লাহ তাআলা যখন মানুষের মন মস্তিষ্ককে আলোকিত করেন, নিগূঢ় তত্ত্ব কথা সামনে আসে। তাই স্মরণ রাখবেন যে কোরআন রীতিমতো আপনাদেরকে পড়তে হবে, অধ্যয়ন করা উচিত। প্রতিদিন তেলাওয়াতের পাশাপাশি কোরআন সম্পর্কে ভাবা প্রণিধানের জন্য সময় বের করুন। এছাড়া হযরত মুসলিম ইসলামের রচনাবলী রয়েছে, তা পাঠ করতে হবে। তার রচনা বই পুস্তক পাঠ করা রীতিমতো পড়া উচিত। নোট প্রস্তুত করুন এবং তার থেকে গুরুত্বপূর্ণ কথা নোট করুন যেন আপনার তাবলীগী এবং তরবিয়তি কাজে তা
যতক্ষণ নোট প্রস্তুত না করবেন आपको আপনারা इसकी जो হযরত মুসলিম ইসলাম যেই জ্ঞান ভাণ্ডার আমাদের জন্য রেখে গেছেন তার গভীরে অবগাহন সম্ভব হবে না। তাই অব্যাহত পরিশ্রম এবং চেষ্টার প্রয়োজন এই জ্ঞান অর্জনের জন্য। এটি যখন অর্জন হবে বা এটি যদি অর্জিত হয় কেবল তবেই যেখানে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে, যেভাবে প্রত্যেক সেই ব্যক্তির জ্ঞান বৃদ্ধি পায় যেভাবে এবং চিন্তা করে, সেখানে হযরত মুসলিম ইসলাম এবং আমাদের মনিব ও নেতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাও বৃদ্ধি পাবে। তার জীবন সম্পর্কে আমাদের অন্তর্দৃষ্টিও इस्लाम की हकीकी तालीम বৃদ্ধি পাবে। ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে আমরা অবহিত হব। बात है और ज़माने में बड़ी ज़रूरी है। वो खिलाफत से ताल्लुक़ व कामिल इताअत। আরেকটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে যা এই যুগে এক যুগের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তা হলো খেলাফতের সাথে পূর্ণ নিষ্ঠার সম্পর্ক এবং আনুগত্য। আনুগত্য শুধু অঙ্গীকার সর্বস্ব যেন না হয়, বরং হযরত খলিফাতুল মসিহ আউয়াল যেভাবে বলেছেন রাদিয়াল্লাহু আনহু, কার্যত আনুগত্য করতে হবে নিজেকে। এভাবে গোসলদাতার হাতে লাশের অবস্থা হয়ে থাকে, নেতার সামনে সেভাবে নিজেকে তুমি উপস্থাপন করো। হযরত মুসলিম ইসলাম একবার বলেছেন যে আনুগত্য করা এতাত খুবই কঠিন কাজ। মৌখিকভাবে অনেকেই দাবি করে যে আমরা খুবই আনুগত্যশীল, কিন্তু হযরত মুসলিম ইসলাম বলছে এটি খুবই কঠিন কাজ। হুজুর বলছেন যে এটি এক প্রকার মৃত্যু হয়ে থাকে, বরং सिलसिले को बदनाम कर তিনি বলেন যারা পুরোপুরি আনুগত্য বা এতাআত করে না, आप जिन्होंने ये अहद किया है এমন মানুষ জামাতকে দুর্নাম করে। আপনারা যারা জামাতের হেফাজতকারী, আপনারা যারা এই অঙ্গীকার করেছেন যে আমরা पैगाम पहुंचाना है, ইসলামের প্রকৃত শিক্ষা অনুসারে স্বজনদেরও তরবিয়ত করব, আর যারা আহমদী তাদের কাছেও ইসলামের বাণী পৌঁছাবো, তাদের স্মরণ রাখা উচিত इस्लाम का ये फिक्र याद रखें। যে এতাত বা আনুগত্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হযরত মুসলিম সাহেব বাক্য স্মরণ রাখুন যে যে আনুগত্য বা এতাত করে না সে জামাতকে বদনাম বা দুর্নাম করে। वैसी ही इताअत होनी चाहिए। আরেক জায়গায় তিনি বলেন जिंदा आदमी की खाल যেভাবে জীবিত ব্যক্তির हमारे उंगली पे जख्म চামড়া তুলে ফেলা হয়, আনুগত্য তেমনি হওয়া উচিত। জীবিত ব্যক্তির চামড়া তুলে ফেলা সামান্য বিষয় নয়। আমাদের কোনো জায়গায় যদি চামড়া উঠে যায় বা ব্যথা লাগে, খুবই কষ্ট হয়, তো পুরো চামড়া তোলার কথা বলা হচ্ছে। तकलीफ होती है, बाद খাল তুললে যে কষ্ট বড় ভয়াবহ হয়, স্থায়ী কষ্ট হয়, খুবই মারাত্মক জ্বালা পোড়া হয়ে থাকে। আনুগত্যে বা এতাআতে করলে অনেক সময় এমন কষ্ট হয়, কিন্তু এটি তোমাদের করতে হবে, সহ্য করতে হবে। कि वो तरबियत और तबलीग का काम करते हैं और अपने आप को हर कुर्बानी के लिए सफ़े अव्वल में शामिल करने का अहद करते हैं। যারা এই অঙ্গীকার করেছে যে তারা তাবলীগ এবং তরবিয়তের কাজ করবে এবং সকল কোরবানির জন্য প্রথম সারিতে থাকার যারা অঙ্গীকার করে, তারা যদি এটি মেনে না চলে, অন্যদেরকে কিভাবে তা মানার নির্দেশ দিতে পারে? কর্মক্ষেত্রে যখন আপনারা যাবেন, की तवक्को रखेंगे এর গুরুত্ব আরও স্পষ্ট হবে আপনাদের সামনে। कि आपके अपने मयार क्या हैं इताअत के। অন্যদের কাছে আনুগত্যের যে অঙ্গীকার, আনুগত্যের প্রত্যাশা যখন রাখবেন, আপনাকে ভাবতে হবে যে আপনার নিজের আনুগত্যের মান কেমন। তখন আপনারা বুঝবেন প্রকৃত এতাআত কি বা কাকে বলে। ने लिखा मुझे कि এক ছাত্র আমাকে লিখেছে, मैंने ये फैसला किया है कि मैंने अब कामिल इताअत करनी है और कोई যে আমি পূর্ণ আনুগত্যের এখন সিদ্ধান্ত নিয়েছি, পূর্ণ এতাআতের সিদ্ধান্ত নিয়েছি। आने का हमें यहाँ हुक्म होता है जामिया में কোনো প্রকার বাহানা বা অজুহাত তালাশ করব না। हो जहाँ पे बस ना जाए। খুতবার আমাদের জন্য নির্দেশ হলো খুতবার 10 মিনিট আগে लेकिन अब मैंने এসে
যথাসময়ে খুতবা শোনা। আমি ঠিক খুতবা শুরু হওয়ার সময় আসতাম, যদিও খুতবা কখনো আমি নষ্ট করিনি, কিন্তু এখন অঙ্গীকার করেছি যে নির্দেশ অনুসারে এইসব কিছু করব আর 10 মিনিট পূর্বে আসব। অনুরূপভাবে একই সাথে উনি এটিও লিখেছেন, সে ছাত্র, और मंतकी तौर যে যদিও আমি সময় মতো আসি मैं नहीं समझता इसमें कोई हर्ज है। আর পুরো খুতবা শুনি, फिर इंटरनेट का इस्तेमाल है उसके बारे में, क्योंकि मैं আর লজিক্যালি বা যৌক্তিক দিক থেকে এতে কোনো অসুবিধা আছে বলে আমি মনে করি না। ইন্টারনেটের ব্যবহারের দিকটা রয়েছে, আমি তা থেকে ভালো কথা শুনি এবং পড়ি, তা নিষেধ করা সত্ত্বেও আমি তা ব্যবহার করি। যদিও এখন আমি আনুগত্য করব, কিন্তু যৌক্তিক দৃষ্টিকোণ থেকে বা লজিক্যালি আমি এটি ইন্টারনেট ব্যবহারে কোনো ক্ষতি আছে বলে মনে করি না, বা অমুক কাজ আমি করতাম एक नेक काम के बारे में भी याद আমি মনে করি না এই কাজ করলে কোনো সমস্যা হয় বা হতে পারে, কারণ এটি একটি নেক কাজ। এক নেক কাজ সম্পর্কে স্মরণ রাখতে হবে যে সৎকর্ম, इसलिए हर बात को সৎকর্ম যদি ভুল সময়ে করা হয় সেটি নেকি নয়। मयार पर न তাই সব কথা লজিক বা लड़का যুক্তির মাপকাঠিতে আপনারা যাচাই করবেন না। वक्त पर मसलन खुतबा सुन नहीं आना है, যদি সব ছেলে এই সিদ্ধান্তই করে যে हो जाएंगे, जमा हो जाएंगे, সে শুধু খুতবা শোনার সময় আসবে, একান্ত সময় আসবে, তাহলে ভিড় হয়ে যাবে। একই দরজা তো একটি, সেখানে মানুষের ভিড় হবে। এছাড়া যথেষ্ট সময় শুনলেও ভিড়ের কারণে देखा करें कि हालात के मुताबिक जो फैसला करती है इंसामिया, কিছু সময় নষ্ট হয়ে যাবে আসতে প্রবেশ পথ না থাকার কারণে। তাই পরিস্থিতি অনুসারে ব্যবস্থাপকরা যে সিদ্ধান্ত করে এটি দেখুন যে তা সঠিক কিনা। না, এভাবে বলতে হবে যে সিদ্ধান্ত করে সেটি সঠিক, তা মেনে চলতে হবে। এটি সঠিক কিনা সেই প্রশ্নের আপনি সেই প্রশ্ন আপনি উত্থাপন করবেন। আমি যে বলেছি সব ছেলে যদি এই সিদ্ধান্তই করে যে আমি সময়মতো আসবো, সেই ছেলে শুনছেন এখন, সবাই যদি এই সিদ্ধান্ত করে যে আমি সময়ে আসবো, তার সময়ের পূর্বে নয়, তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে, খুতবা নষ্ট হতে থাকবে, ভিড় হবে। যদি সব কিছুকে লজিক বা যুক্তির দৃষ্টিকোণ থেকে দেখতে হয়, তাহলে সেই ছেলেকে আমি উত্তর দিয়েছি যে ওহদের যুদ্ধে कि दुश्मन दौड़ चुका है, মুসলমানদের গিরিপথ ছেড়ে চলে যাওয়া আর যৌক্তিক দিক থেকে ভুল ছিল না। তারা দেখেছে শত্রু চলে গেছে, যুদ্ধ ময়দান ফাঁকা, সেই গিরিপথে দাঁড়িয়ে থাকার তখন কোনো যৌক্তিক কারণ ছিল না। কিন্তু যারা এতাআতের অর্থ বুঝতো, তারা জানতো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাই হোক না কেন এই গিরিপথ ছেড়ে যাবে না। তারা দাঁড়িয়েছিল, অন্যরা চলে যায়, সেই জায়গা দুর্বলতা দেখা দেয়। খোলাফলকে দাঁড়িয়েছে, গিরিপথের গিরিপথ পাহারা দেওয়ার জন্য যে কয়েকজন দাঁড়িয়েছিল তারা মারা গেছে, যুদ্ধে মুসলমানদের ক্ষতি হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হন। যদি সব কিছুকে যুক্তি বা লজিকের দৃষ্টিকোণ দেখা হয় বা নিজের বুদ্ধি ব্যবহার করে কাজ নেওয়া হয়, এতাআত করা না হয়, তাহলে ক্ষতি হয়ে যায়। লজিক বা যুক্তি সংক্রান্ত একটা চুটকি শোনাবো। অনেকেই যুক্তির কথা বলে, লজিকের কথা বলে। था माँ बेचारी अनपढ़ थी, এক ছাত্র যে বিশ্ববিদ্যালয়ে পড়তো, माँ ने पूछा নিজেকে শিক্ষিত মনে করতো, মা ছিল অশিক্ষিত। खाने की वजह से बैठे हुए थे, ঘরে আসে ছুটিতে, মা জিজ্ঞেস করেন যে কি পড়ো তুমি? খাবারের টেবিলে বসেছিল, उसने कहा एक और एक को 3 साल, ছেলে বলল যে আমি লজিক বা যুক্তিবিদ্যা পড়ি। মা বলেন যে বলো যুক্তিবিদ্যা কাকে বলে? সে বলে 1 আর 1-কে 3 প্রমাণ করা, এটি হলো লজিক বা যুক্তি। মা বলেন আমি তো তোমার যুক্তি বুঝি না, 1 যোগ 1 কিভাবে 3 হতে পারে? তর্ক দীর্ঘ হয়ে যা। বাপও বসেছিল, বুদ্ধিমান ছিল কিছুটা। 2 कटोरे पड़े हुए थे, পিতা জানতেন কিভাবে ছেলেকে বোঝাতে হবে। খাবারের টেবিলে পেয়ালাতে 2টো কোয়েল ছিল, বা মুরগির 2টো রান বা 2টো খণ্ড ছিল। পিতা একটি নিয়ে মায়ের প্লেটে রেখে দেন, একটি তার নিজের প্লেটে, আর ছেলেকে বলেন যে তুমি 3য় খণ্ড খেয়ে নাও। তো
তো যুক্তি বা লজিকের পরিণতি এটিও দাঁড়ায়। তাই সব কিছুকে যুক্তির নিরিখে যাচাই করবেন না, আর লজিকের দৃষ্টিকোণ থেকে দেখবেন না। যদি এলহামের আলো না হয়, মানুষের নিজের বুদ্ধি বা যুক্তি অন্ধ, কোনো কাজের নয়। তাই এলহামের আলো লাভের চেষ্টা করুন, আর তা খোদার সাথে সম্পর্ক দৃঢ় করেই লাভ হতে পারে। স্মরণ রাখবেন যে এটি এমন একটি কথা যা কর্মক্ষেত্রে প্রথমে আপনাকে বুঝতে হবে, এক্ষেত্রে উন্নতি করতে হবে, আর অন্যদেরকেও বোঝাতে হবে। अफराद जमात ने ये बात पैदा करनी है कि अल्लाह और रसूल और उलुल अमर की इताअत किस तरह की जाती है, कहाँ की जाती है। জামাতের সদস্যদের মাঝে এই বৈশিষ্ট্য আপনাদেরকে সৃষ্টি করতে হবে। আল্লাহ, রসুল এবং নির্দেশদাতাদের নির্দেশ কিভাবে মানতে হয় আর কোন জায়গায় মেনে চলতে হয়। জামাতেই বড় কোনো যদি ক্ষতি দেখেন, স্থানীয় আমিরের দৃষ্টি আকর্ষণ করার সত্ত্বেও যদি মনোযোগ আকৃষ্ট না হয়, और अल्लाह ताला से दुआ करें জামাতের যদি ক্ষতি হয়ে থাকে বা ধর্মের যদি ক্ষতি হয়, তাহলে খলিফায়ে ওয়াক্তকে অবহিত করুন और यहाँ আর আল্লাহর কাছে দোয়া করুন যে আমি যা মনে করি তা যদি को नुकसान पहुँचाया जाए ভুল হয় तो इसकी इसलाह के से जल्द सामान पैदा कर दें। আর এতাতের अल्लाह ताला से दुआ নামে যদি জামাতের ক্ষতি হয় বা ক্ষতি করা হয়ে থাকে, হে আল্লাহ তুমি এর সংশোধনের ব্যবস্থা করো। খলিফায়ে ওয়াক্ত জানতে পারবেন, আল্লাহর কাছে একই সাথে দোয়াও যদি করতে থাকেন, তাহলে जैसा कि मैंने कहा কথা এখানেই গিয়ে ঠেকে যে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা নিজেই সংশোধনের जहाँ जहाँ भी आपको ব্যবস্থা করবেন। তো আমি যেভাবে বলেছি, আপনারা বিভিন্ন অঞ্চলে যাবেন বা বিভিন্ন অফিসে নিযুক্ত হবেন, যেখানে আপনাকে পদায়িত করা হবে, সেখানে নিজের আইডেন্টিটি সৃষ্টি করুন। জানা উচিত সবার যে এরা মুরব্বী, 7 বছর পড়ালেখা করে এসেছে। किताबों को শুধু বই পুস্তক পড়েই এখানে এসে যায়নি, বরং বা সেই সকল লোকদের অন্তর্ভুক্ত নয় তারা যাদের উপর গ্রন্থের বোঝা চাপানো হয়, বরং সত্যিকার জ্ঞান অর্জন করে সেটিকে জ্ঞান বৃদ্ধির একটি সিঁড়ি হিসাবে তারা ব্যবহার করছে, আর এই জ্ঞান বৃদ্ধি করা তারা অব্যাহত রাখে। একই সাথে এই চেতনা মানুষের মাঝে সৃষ্টি করুন, যেখানে আপনি থাকুন না কেন। এই আন্ডারস্ট্যান্ডিং তাদের হওয়া চাই যে আপনাদের জ্ঞান সীমিত নয়, বরং আপনারা সেক্ষেত্রে উন্নতি করছেন, আর যা কিছু আপনারা অর্জন করেছেন তা অর্জনের কারণ হলো খোদার সাথে সম্পর্ককে দৃঢ় করার পাশাপাশি আপনারা তত্ত্বজ্ঞানেও উন্নতি করছেন। মসিহ ইসলাম নিজে বলেছেন যে আমার মান্যকারীরা জ্ঞান এবং তত্ত্বে উন্নতি করবে। তিনি আমাদেরকে সেই জ্ঞান এবং তত্ত্ব ভাণ্ডার দিয়েও গেছেন। আমি যেভাবে বলেছি, তার রচনাবলী থেকে জ্ঞান এবং তত্ত্বে সমৃদ্ধ হন। ধর্মীয় বিষয়ে আপনারা এমন অস্ত্রশস্ত্রে সজ্জিত হন যে কোনো বিরোধী, কোনো প্রশ্নকারী যেন নিরাশ না হয় বা আপনার সামনে যেন দাঁড়াতে না পারে। मुरब्बियान बन के यूके বিভিন্ন জামিয়া থেকে যত ছাত্র বেরিয়েছে আল্লাহ তাআলার ফজলে এখন পর্যন্ত, যারা মুরব্বী হিসাবে যারা ময়দানে এসেছেন, যুক্তরাজ্য এবং কানাডার জামিয়া থেকে জার্মানির জামিয়ার ছাত্ররা এখনও কর্মক্ষেত্রে প্রবেশ করেন। এই বছর তারাও ইনশাআল্লাহ কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়বেন। যারাই বেরিয়ে এসেছেন তারা আল্লাহ তাআলার ফজলে আমার জন্য আন্তরিক প্রশান্তির কারণ, আমার সাহায্যকারী হচ্ছেন তারা। তাদেরকে দেখে আমি শান্তি পাই। সুতরাং আপনারা স্মরণ রাখবেন, এই মানকে ক্রমাগতভাবে আপনাদের উন্নত করতে হবে। এটিও স্মরণ রাখবেন, যেখানে যাবেন মানুষের আপনাদের উপর দৃষ্টি থাকবে, সবার দৃষ্টি থাকবে আপনাদের উপর, সবার চোখ থাকবে আপনাদের উপর। আপনাদেরকে এখন মুরব্বী এবং মুবাল্লিগ হিসাবে মানুষ জানে। পূর্বে এক ছাত্র ছিলেন, কোনো কাজ করলে মানুষের ভুল হয়ে যায়। কোনো ভুল হলে হুজুর বলছেন ছাত্র জীবনে তো অনেক ভুলভ্রান্তি হয়, কিন্তু তখন যেসব ভুলভ্রান্তি হতো तालिब इल्म समझ के माफ़ कर दिया। ব্যবস্থাপনা आप उन लोगों में शुमार हो रहे हैं। আপনাদেরকে সে সম্পর্কে হয়তো সতর্ক করতো বা ছাত্র মনে করে ক্ষমা করে দেয়া হতো, কিন্তু এখন আপনারা সে সকল লোকদের इसलिए
মাঝে গণ্য হচ্ছেন বা সে সকল লোকদের অন্তর্ভুক্ত যারা ভুল ভ্রান্তির সংশোধন করবে। তাই इम्तिहान दिए 6 महीने बाद আসল পরীক্ষা এখন আপনাদের আরম্ভ হচ্ছে। পূর্বে 7 বছর যে পরীক্ষা দিয়েছেন বা দিতেন, 6 মাস পর 10-12টি বা সর্বোচ্চ 14টি বিষয়ের পরীক্ষা দিয়ে থাকবেন, এর বেশি নয়। मैदान अमल में हर रोज আর শিক্ষকদের সাথে এতটাই আপনাদের সম্পর্ক ছিল, এখন প্রতিনিয়ত কর্মক্ষেত্রে প্রতিদিন একটা এক পরীক্ষা দিতে হবে আপনাদের। আপনারা পরীক্ষার সম্মুখীন হবেন বা হওয়া সম্ভব। আর আপনারা যে জামাতেই থাকবেন বা থাকেন, পুরো জামাত হবে আপনাদের এক্সামিনার, তারা আপনাদের পরীক্ষক। সবসময় এটি মনে রাখবেন। आपका ही इम्तिहान नहीं है बल्कि আর পরীক্ষাও এমন যে और आपके जवाबों से শুধু আপনারই পরীক্ষা হবে না এতে, বরং আপনার কর্ম এবং दूसरे भी আপনার উত্তর, আপনার রীতিনীতি, আচার আচরণ, ওঠা বসা, পোশাক, কথাবার্তার কারণে অন্যরাও পরীক্ষার সম্মুখীন হতে পারে। वो बच्चे का जवाब हमेशा বা অনেক সময় পরীক্ষায় পড়ার আশঙ্কা থেকে যেতে পারে। फिसल जाओ में चोट लग जाएगी। সেই বালকের উত্তর সবসময় স্মরণ রাখবেন। এক পুণ্যবান ব্যক্তি তাকে বলেছিলেন যে বৃষ্টিতে ছুটে যাচ্ছ, পা পিছলে পড়ে যাবে। সে উত্তর দিয়েছিল, আমি পড়লে শুধু আমি ব্যথা পাবো, কত ক্ষতি হবে, কিন্তু আপনি সাবধান থাকবেন, আপনি যদি পড়ে যান অনেকের ক্ষতি হবে। তাই এই বিষয়গুলো সবসময় আমাদের দৃষ্টিতে রাখা চাই। তাই এর জন্য इत्तला या इम्तिहान में डालने के সবসময় আত্মজিজ্ঞাসার প্রয়োজন রয়েছে। इस बात को हमेशा सामने रखें। फिर नौजवान আমরা যেন कारो পরীক্ষার কারণ না হয়, এ কথা সবসময় দৃষ্টিতে রাখবেন। नौजवानों ने उठानी। এরপর যুবকদের সাথে নিয়ে কাজ করুন। ভবিষ্যৎ দায়িত্ব যুবকদের কাঁধেই আসবে। অনেক সময় অনেক জামাতে যারা জ্যেষ্ঠ বা বয়স্ক রয়েছে বা দীর্ঘকাল থেকে যারা খেদমত করে আসছে, যারা বয়সের এমন পর্যায়ে পৌঁছে গেছে, চিন্তাধারায় পরিপক্কতা এসে গেছে, তারা যুবকদের সামনে আসতে দেয় না। এই কারণে যুবক শ্রেণী কিছুটা নৈরাশ্যের শিকার হয়ে যায়। আপনারা অর্থাৎ যুবক মোবাল্লেগেরা, মুরব্বীদের সেই যুবকদের সাথে নিয়ে কাজ করতে হবে, যেন জামাত ক্রমাগতভাবে উন্নতি করে যেতে পারে, যেন জামাতের সকল শ্রেণী नौजवानों को एहसास মাঝে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনকারী এবং ইমানে দৃঢ় প্রতিষ্ঠিত মানুষ যেন আমাদের হস্তগত যুবকদের মাঝে চেতনা সৃষ্টি করতে হবে। তোমরা জামাতের অংশ, আর খুবই গুরুত্বপূর্ণ অংশ তোমরা। সুতরাং সবসময় স্মরণ রাখবেন যে যুবকদের जुगाली करते रहें। তরবিয়তের দিকে অনেক বেশি মনোযোগী থাকতে হবে আপনাদের। একথা সবসময় দৃষ্টিগোচর রাখবেন আর এটিকে বারবার স্মরণ করবেন যে আপনাদের কাঁধে অনেক বড় দায়িত্ব ন্যস্ত হয়েছে বা হচ্ছে। खास काम के लिए कदर স্মরণ রাখবেন যে আল্লাহ তাআলা कि आप जामिया में जाएं। बहुत सारे वाक़फ़ीन नौ हैं। আপনাদেরকে বিশেষ কাজের জন্য বেছে নিয়েছেন, এ কারণেই জামিয়া যাওয়ার আপনাদের সুযোগ দিয়েছেন। ওয়াকফেনও অনেক আছে, তাদেরকে পিতামাতা জন্মের পূর্বেই উৎসর্গ করেছে, কিন্তু তাদের মাঝে এমন সংখ্যা খুবই কম যারা জামিয়া এসেছে। অনেকেই বরং সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এমন যারা কোনোভাবে জামাতের কাজ করছে না, কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দিয়েছেন, আপনারা জামিয়া আহমদিয়ায় এসেছেন। आपके माँ बाप के ऐड को তাই এ কথা স্মরণ রাখবেন যে আল্লাহ তাআলা আপনাদের বিশেষ কাজের জন্য সৃষ্টি করেছেন। আপনাদের পিতামাতার অঙ্গীকার শুধু তাদেরকে রক্ষা করার সুযোগ দেননি, বরং এরপর আপনাদেরকেও সেই তৌফিক দিয়েছেন তাদের অঙ্গীকার রক্ষায় সহায়ক হওয়ার ক্ষেত্রে। এখানে যে আয়াত তেলাওয়াত হয়েছে তাতে আছে যে আমানতের হেফাজত করতে হবে। সবচেয়ে বড় আমানত হলো হযরত মসিহ ইসলামের মতে
আল্লাহ তাআলাকে তার আমানত প্রত্যর্পণ করা। আল্লাহর সাথে একটা অঙ্গীকার করেছেন আপনারা যে আমার উপর যে দায়িত্ব ন্যস্ত হবে শুধু আমানতে ন্যস্ত হয়নি, বরং একই সাথে অঙ্গীকার রয়েছে যে সে আমানত প্রত্যর্পণ করব। আল্লাহর আমানত কি? আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন, তার বান্দাদের প্রাপ্য অধিকার প্রদান, আর একই সাথে আপনাদের যে ফিল্ড আছে, কর্মক্ষেত্র আছে, সেক্ষেত্রে খোদার আমানত তখনই প্রত্যর্পণ করা সম্ভব যখন খোদার বান্দাদের আল্লাহ তাআলার দিকে আহ্বানকারী হবেন, তাদেরকে খোদা চেনাবেন। পৃথিবীর মানুষ এখন খোদাকে ভুলে গেছে। আপনারা যেখানে থাকুন না কেন খোদাকে চেনাতে হবে, সৃষ্টিকে খোদার সাথে মিলিত করতে হবে। আর এটি তখন সম্ভব হবে যখন আপনারা স্বয়ং আমানতের দায়িত্ব পালন করবেন। সুতরাং সবসময় কথা আপনারা স্মরণ রাখবেন। पहले मैंने जो बात की थी कि इताअत की, वहाँ इसमें एक और बात भी याद रखें कि सिवाय इसके আমি যে আনুগত্যের কথা বলেছিলাম প্রথমে, সেই প্রেক্ষাপটে এটিও স্মরণ রাখবেন इसमें आता है যে শরীয়ত বিরোধী যদি কোনো কথা হয়, তাছাড়া নিজের উচ্চপদস্থ কর্মকর্তার আনুগত্য করতে হবে। হাদিসে আছে যে একটা প্রতিনিধি দল পাঠিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্থানে যুদ্ধের জন্য বা অন্য যে কোনো উদ্দেশ্যে একটা ডেলিগেট পাঠিয়েছেন। সেখানে অগ্নি প্রজ্বলিত করা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে। সেই প্রতিনিধি দলের আমির কতককে বলেন আগুনে ঝাঁপ দাও। কিছু মানুষ বলে যে আমির আনুগত্য করতে হবে, আমরা ঝাঁপ দেব। আর অনেকে বলে যে না, আমরা আল্লাহর নির্দেশে পরিপন্থী কাজ করবো না। তারা ফিরে আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে এটি করলে তোমাদের পাপ হতো। তাই শরীয়ত বিরোধী স্পষ্ট যদি কোনো নির্দেশ থাকে, তাছাড়া সকল কাজে আনুগত্য বা ইতাআত আবশ্যক। স্মরণ রাখবেন हर मुरब्बी, हर मुबल्लिग मैदान अमल में या जहाँ भी है वो खलीफा वक्त का नुमाइंदा है। সকল মুরব্বী, সব মুবাল্লিগ কর্মক্ষেত্রে বা যেখানেই সে নিযুক্ত হয়, সে খলিফা ওয়াক্তের প্রতিনিধি। कि ये बहुत बड़ी जिम्मेदारी है। খলিফার হাত এবং বাহু হিসেবে আপনাদের কাজ করতে হবে। তাই নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হন। অনেক বড় দায়িত্ব আপনাদের উপর ন্যস্ত হচ্ছে। हर क्लास নবুয়তের যুগ থেকে যতটা আমরা দূরে যাচ্ছি, আমাদের চ্যালেঞ্জ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ज़्यादा चैलेंजिंग প্রত্যেক ক্লাস যা পাশ করে ज़्यादा चैलेंज কর্মক্ষেত্রে আসে, সেই ক্লাস পূর্বের ক্লাসের চেয়ে, পূর্বের ব্যাচের চেয়ে বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, বেশি চ্যালেঞ্জ নিয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করছে, বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তারা এই কথা ভাববেন না যে আমাদের দুর্বলতা, करनी है। আমরা যদি আমাদের মাঝে যদি দুর্বলতা দেখা দেয়, যুগের প্রবাহে এটি হয়েই থাকে। কথা ভাববে না। যদি জামাতকে উন্নতি করতে হয়, আর ইনশাল্লাহ অবশ্যই উন্নতি করবে। যদি সে লক্ষ্য অর্জন করতে হয়, আর ইনশাল্লাহ করবেই, যা হযরত মুসলিম ইসলাম যার বাস্তবায়নের জন্য পৃথিবীতে এসেছেন, এটি যদি করতে হয় তাহলে আমাদের অবস্থাকে সংশোধন করতে হবে, আমাদের মান উন্নত করতে হবে। এছাড়া আমাদের কাজ চলবে না। তাই প্রত্যেক ক্লাস যা পাশ করে বের হয় তাদের সবসময় স্মরণ রাখতে হবে যে আপনারা আপনাদের চ্যালেঞ্জেস পূর্ববর্তীদের চেয়ে বেশি, আপনাদেরকে এসবের মোকাবেলা করতে হবে। আর খোদার সাহায্য ছাড়া তা সম্ভব নয়। এর জন্য আপনাদেরকে তাকওয়ার মান উন্নত করতে হবে। এর জন্য আমি যেভাবে বলেছি, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। আর এই সম্পর্ক দৃঢ় করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। এই কথাগুলো সবসময় সামনে রাখুন। আর এই আমানতের প্রতি শ্রদ্ধাশীল হন। শ্রদ্ধাশীল হওয়া শিখুন। শুধু এই কথা বলা আর নজম পড়া যে আমরা এই করব, আমরা সেই করব, শুধু এসব মাধ্যমে কাজ চলবে না। আমাদেরকে পাগল হতে হবে। আর পাগল
যারা পাগল হয়ে যায় তারাই কর্মক্ষেত্রে সফল হয়। এই কাজের জন্য কাজের যেহেতু অঙ্গীকার করেছেন, তাই এই অঙ্গীকার পালনের জন্য সবকিছু উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি আশা করব যে আপনারা এই আমানতের প্রতি শ্রদ্ধাশীল হবেন, আর আল্লাহ তাআলা কর্মক্ষেত্রে আপনাদেরকে সাফল্য দিন। কোনোভাবে কোনো অর্থে আপনারা জামাত এবং হযরত মুসলিম ইসলামের নামকে যেন দুর্নাম করার কারণ না হন, বরং পূর্বের চেয়ে বেশি উজ্জ্বল নামকে উজ্জ্বলকারী হন। প্রত্যেক আঙ্গুল যেন এই ইঙ্গিতের সাথে ওঠে আপনার প্রতি যে এসব মুরব্বী এবং মুবাল্লিগ আল্লাহ তাআলার ফজলে যেখানে খোদার সাথে সম্পর্কের ক্ষেত্রে অগ্রগামী, সেখানে জ্ঞান এবং কর্মেও তারা অনেক উন্নত। আল্লাহ খোদা করুন যেন এমনই হয়। দোয়ায় যোগ দেন এখন আমার সাথে। आमीन।